বলতে পারে নাই। কেন বলতে পারে নাই? কারণ তাদের মাজাটা শক্ত ছিল না বন্ধুগণ। আমি মামুনুর রশিদ মাজা শক্ত করে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠন হয়েছে এই সরকারকে মাজা সোজা করে যায় বলেছি। এলজিডিতে বিভিন্ন সচিবালয়ে যে আমার রানী শঙ্কল পীরগঞ্জ উপজেলার মানুষের জন্য কিছু করতে হবে, মসজিদ মন্দির গির্জা এবং রাস্তাঘাটে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সরকারের কর্তৃপক্ষ বিশেষ করে এলজিডি মন্ত্রণালয়ে আমরা এলজিডির যে আসিফ মাহমুদ দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী আসিফ মাহমুদের সাথে একে অধিক কারা নির্যাতনের শিকার হয়েছি। একসাথে একই বিছানায় ঘুমিয়েছি, কারা প্রকোষ্ঠে দিন গুনেছিলাম জামিনের, রিমান্ডে দিন গুনেছিলাম কবে রিমান্ড শেষ হবে, কবে আমাদেরকে কারাগারে পাঠাবে। সেই আসিফ মাহমুদকে বলেছিলাম, আসিফ আমার রানী শঙ্কল পীরগঞ্জ উপজেলার জন্য কিছু করতে হবে। আসিফ বলে, ভাই আপনার কি দরকার? আমি বলেছিলাম মূলত আমার যেটি দরকার সেটি হচ্ছে রানী শঙ্কল পীরগঞ্জ উপজেলায় 174টি কালী মন্দির, দুর্গা মন্দির রয়েছে। এই দুর্গা মন্দিরে, শারদীয় দুর্গা মন্দিরগুলোতে প্রত্যেকটি মন্দিরে আমার 3 লাখ 4 লাখ টাকার সহযোগিতার ব্যবস্থা করে দিতে হবে। আসিফ বলেছে, ভাই একসাথে এতগুলো পারবো না, যতটুকু